আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমরা চলে যাব খুব সুন্দর একটা জায়গায়। সেনাবাহিনীর হাত ধরে বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটা পার্কে যাব আজকে, জলসি সেন্ট্রাল পার্কে। চলে আসলাম আমরা জলসি সেন্ট্রাল পার্কে। আশেপাশের পরিবেশ দেখে আমি তো পুরোই মুগ্ধ। ভিতরে ঢোকার আগেই এত সুন্দর পরিবেশ, ভিতরে ঢুকলে কত না সুন্দরে ভরা। আসলে সবুজে ঘেরা যেখানে সেখানে সৌন্দর্যে বলে শেষ করার মতো না। আমরা একটু বাহিরের পরিবেশটা দেখছি, এত সুন্দর বাহিরের পরিবেশটা। আমরা যেদিন এখানে গিয়েছিলাম সেখানে টিপ টিপ করে বাহিরে বৃষ্টি পড়ছে, যার কারণে শীতল হাওয়া বয়ে গেছে। তো এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব ভিতরে প্রবেশ করার জন্য টিকিট কাউন্টারে। হাজব্যান্ড বলছে তুমি টিকিট কাউন্টারে যেয়ে টিকিট কাটো। তো আমি ভাবলাম তাহলে যাই, আমি টিকিট কাটি। সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি। টিকিট কাউন্টারে এত ভিড় নেই, তারপরও আমি কেন যেন দাঁড়াতে পারলাম না বেশিক্ষণ। তাও আমার হাজব্যান্ডে অবশেষে টিকিট কাটতে চলে গেল। টিকিটের মূল্য 230 টাকা জনপ্রতি। তো আমাদেরও টিকিট কাটা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। যে ভাইয়াটা টিকিট কাটে উনি অনেক স্লো মোশন, যার কারণে একজনের টিকিট কাটতে মনে হয় 3 জনের টিকিট কাটছে, এমন সময় লাগায়। তো অবশেষে আমরা টিকিট পেয়ে গেলাম, এখন ভিতরে ঢুকবো। এই ঝুম বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, এখন আমরা এখানে দাঁড়াবো কিছুক্ষণ। বৃষ্টি থামার পর আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ঢুকেই দেখি চারিপাশে সবুজে সবুজে সমারোহ, মন প্রাণ জুড়িয়ে যায়, এত সুন্দর। সত্যি কথা বলতে গেলে সেনাবাহিনীর মাধ্যমে এই পার্কটা হয়েছে বলে সৌন্দর্য ফুটিয়ে তোলা গিয়েছে। ছোট বড় যে করেই এখানে এসে খুব ভালো লাগবে। আমার তো এখানে এসে খুবই ভালো লেগেছে। আমার মনে হচ্ছে আমি অনেক ছোট হয়ে গেছি, আমি এখানে এসে তাতে হাঁটছি এবং দৌড়াচ্ছি। তা আমার হাজব্যান্ড বলে তুমি আস্তে আস্তে দেখো দেখো এখানে কত সুন্দর মাছ ছেড়েছে, রঙিন মাছ। তা আমার খুবই ভালো লাগছে এখানে এসে, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমি। এই সেন্ট্রাল পার্কের ভিডিওটা সম্পূর্ণভাবে আমি আজকে দিতে পারবো না, কারণ অনেক বড় ভিডিও আপনারা ধৈর্য ধরে দেখতে পারবেন না, যার কারণে 2 খণ্ডে দেখাবো। এখানে এত সুন্দরভাবে গাছ দিয়েও ছাউনি বানিয়েছে, অনেক সুন্দর, ভালো লাগছে। যতই সামনের দিকে যাচ্ছি ততই আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। মনে হচ্ছে যার মন খারাপ থাকবে সে এখানে আসলে অবশ্যই তার মনটা অনেক ভালো লাগবে, সে অনেক হ্যাপি হয়ে যাবে। এখানে পরিবেশ, এখানে সৌন্দর্য দেখে তার মন খারাপের কোনো কারণ থাকবে না। আশেপাশে এত সবুজে সবুজে ঘেরা, আর রয়েছে সুন্দর একটা লেক। এই লেকের পাশে বসে ঠান্ডা ঠান্ডা শীতল বাতাস খেতে কার না ভালো লাগবে। আমি তো পারতেছি না শুধু দৌড়াতে। তো আমার হাজব্যান্ডও আমার মতো দৌড় দিবে এখন, ভাবছে। এখানে স্পিড বোর্ডে ওঠা যায় লেকটা ঘোরার জন্য পুরাটাই। ছোট বড় সকলের জন্য চমৎকার একটা বিনোদনের এই জায়গাটা সেন্ট্রাল পার্ক। এখানে যে কেউ আসলেই অনেক আনন্দ উপভোগ করতে পারবে। ছোটরা আসলে তো এই মাঠে দৌড়াতে পারবে। এই যে একটা বাচ্চা দৌড়াচ্ছে মনের আনন্দে। তো এখানে বসারও ব্যবস্থা রয়েছে। এখানে জায়গায় জায়গায় এত সুন্দর সুন্দর যাত্রী ছাউনি করা হয়েছে, রোদ থেকে বাঁচা যায় এবং বৃষ্টি থেকেও বাঁচা যায়। কত সুন্দর এই যাত্রী ছাউনিটা, আসলে মনোমুগ্ধকর, দেখার মতো একটা জায়গা। এই পার্কের সবচেয়ে সুন্দর স্পট হলো গাছ দিয়ে তৈরি আঁকাবাঁকা গোলকধাঁধার রাস্তা রয়েছে। এই হলো গোলকধাঁধার রাস্তা, যা দেখে আপনার মনে হবে আপনি বিদেশের কোনো পার্কে এসে অবস্থান করছেন। এই গোলকধাঁধার রাস্তার ভিতরে রয়েছে ওয়াচ টাওয়ার, যেটার উপরে উঠে আপনি পুরো পরিবেশটা সুন্দরভাবে দেখতে পারবেন।
তো আমি এখন এই ওয়াচ টাওয়ারের উপরে উঠবো, উঠে পুরা পার্কটা আমি দেখব, এত সুন্দর। আমার সাথে সাথে আপনারাও একটু দেখে নেন এই গোলকধাঁধার রাস্তাটা, আঁকা বাঁকা পথ। ভিতরে ঢোকার সাথে সাথে আপনি হারিয়ে যাবেন। এত এত সুন্দর কেন? সুন্দর বলতে বলতে তো আমি ক্লান্ত হয়ে গেলাম। যারা এখন এই পার্কে যাননি অবশ্যই যাবেন, যে দেখবেন এর সৌন্দর্য, মনোমুগ্ধতা, আপনি হারিয়ে যাবেন এর সৌন্দর্যের কাছে। এই পার্কের ভিতরে বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও আছে। বাচ্চারা এখানে এসে তো অনেক খুশি হবে, অনেক আনন্দ পাবে। আমার মনে হচ্ছে এখানে শিশু থেকে বৃদ্ধ সবাই চলে আসতে পারেন একটা বিকেল কাটাতে এই সেন্ট্রাল পার্কে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর দ্বিতীয় পার্ট নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে। আপনারা যে যেখানে আছেন সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার সাথে সাথে আপনারা সৌন্দর্য উপভোগ করুন। আল্লাহ হাফেজ।